এই জায়গায় অপারেশন হইছে এই ঘন্টায় আর পায়ের মুরালিতে। ফিটনেস 100% নাই। কারণ যেখানে কাটা হয়েছে, যেখানে অপারেশন হয়েছে, যেখানে ইনজুরি হয়েছে, নিশ্চয়ই সেটা আগের মতো 100% ফিটনেস আপনি আশা করতে পারেন না। আসসালামু আলাইকুম। দর্শক, আশা করি সবাই ভালো আছেন। কথা বলবো আজকে যে ফ্র্যাকচার পরবর্তী বা আঘাত পরবর্তী যে ব্যথাগুলা থাকে, সেই ব্যথা নিয়ে আপনাদের করণীয় এবং কিভাবে আমরা সহজ সমাধান পেতে পারি। ধরে নেন ব্যথা পেয়েছেন ২ বছর আগে অথবা ১ বছর আগে হাড় ভেঙে গেছিল, কিন্তু অপারেশনও হয়েছেন। জোড়াও লাগছে। কিন্তু দুঃখের ব্যাপার ব্যথা যায়নি আসলে। কেন ব্যথা যাচ্ছে না দর্শক? কি রহস্য রয়ে গেল? চিকিৎসা তো পুরোপুরি নিয়েছেন। এটা নিয়ে একটু ছোট্ট করে যদি কথা বলি আপনাদের সাথে। যেকোনো ভাঙ্গা বা ইনজুরি বা আঘাতপ্রাপ্ত হওয়া, সেখানে কিন্তু সবকিছু একটু এলোমেলো হয়ে গেল। যদি হাড় ভাঙে, নিশ্চয়ই সেখানে মাংসপেশি, রগ, নার্ভ ইনজুরি হয়। সেটা কম আর বেশি। এখন যখন আমরা টার্গেট করি হাড়টাকে, শুধু বোনটাকে, কি করি আমরা? সেখানে অপারেশন করি, সেখানে তার লাগিয়ে দেয়, স্ক্রু লাগিয়ে দেয়, যারা সার্জন তারাই কাজ করেন। এটা তার প্রসিডিওর মধ্যেই পড়ে, চিকিৎসার প্রসিডিওরের মধ্যে পড়ে। ফাইন, দ্যাটস ইট। উদ্দেশ্য হলো হাড়টাকে অ্যালাইনমেন্টে এনে নির্দিষ্ট সময় পরে আবার স্ক্রুটা খুলে ফেলা। এবং অনেকে বছরের পর বছরও থাকে, অনেকে খুলেও ফেলে। সমস্যা না হলে খোলার দরকার হয় না। তবে অনেক ক্ষেত্রে কিছু কিছু জয়েন্ট আছে, বিশেষ করে অ্যাঙ্কেল জয়েন্ট, যেমন এই জয়েন্টগুলো দেখেন, যেখানে জয়েন্টটা ছোট থাকে, সেই জয়েন্টটা ইউজ করার ক্ষেত্রে অনেক সময় পায়ে চাপ পড়ে। চিকিৎসার পরেও যে কমপ্লেনগুলা আমাদের কাছে বলে, সেটা হলো ব্যথা করে। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলে ব্যথা বেড়ে যায়। বিশেষ করে পা যদি টুইস্ট করে, বাঁকা করে নামাজের মতো বসে, তাহলে ব্যথা বেড়ে যায়। কেউ কেউ বলে সিঁড়ি উঠতে নামলে অসুবিধা হয়। কেউ বলে যেদিন আমি বাইরে থাকি, বাজারে থাকি বা অফিসে কাজ করি অনেকক্ষণ দাঁড়িয়ে, তখন পাটা ফুলে যায় বা ব্যথা হয়। তাহলে এই যে ফুলে যাওয়া, ব্যথা, সিঁড়ি বাওয়া, টুইস্টে নামাজ পড়া, ব্যথা করা, এর মানে কি? মানে হলো আপনার ওই জয়েন্টটার ফিটনেস 100% নাই। কারণ যেখানে কাটা হয়েছে, যেখানে অপারেশন হয়েছে, যেখানে ইনজুরি হয়েছে, নিশ্চয়ই সেটা আগের মতো 100% ফিটনেস আপনি আশা করতে পারেন না। এখানেই যত কাজ। এখানে কি কাজ? অপারেশন যতটা জরুরি, ঠিক ততটাই জরুরি হচ্ছে ওই জয়েন্টের ফিটনেস বাড়ানো। এখানে আপনি একজন ফিজিওথেরাপিস্ট, যদি স্পেশালিস্ট যারা আছে তারা অ্যাসেসমেন্ট করে কোন জয়েন্টে কতটুক স্পেস বা কতটুক পজিশনাল ফল্ট আছে সেটা বের করা, মাসেলের শক্তি কতটুকু আছে সেটা বের করা, কোনো টিগার বা অ্যাডিশন বা জমে গেছে কিনা সেটা বের করা, দেন গো ফর এক্সারসাইজিং থেরাপি। দ্যাট ক্যান হেল্প ইউ টু কাম রাউন্ড এগেইন। খুব সুন্দর করে আবার আগের মতো স্বাভাবিক কাজকর্ম আপনি করতে ইজি হবে। বিশেষ করে অনেকক্ষণ দাঁড়িয়ে কাজ করা, সিঁড়ি বাওয়া বা নামাজ পড়া, কোনো ব্যথাই কিন্তু তাহলে হবে না দর্শক। এরকম একজন ভাই, হি ইজ ফ্রম ফ্রান্স, ফ্রান্সে থাকে। সে কিন্তু চিকিৎসা নিয়েছে। এতক্ষণ যা বললাম তার কেন্দ্র করেই কিন্তু কথাগুলো বললাম। চলুন তার সাথে একটু কথা বলি, তার ফিলিংস, তার অবস্থান, কিভাবে সে এক্সপ্রেস করে তার অবস্থানটা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মাই নেম মোহাম্মদ দিলওয়ার হোসেন। ফ্রান্সে থাকি। আমার পায়ের গোড়ালিতে সমস্যা। ফ্রান্সে অ্যাক্সিডেন্ট করে পায়ের গোড়ালি ভেঙে গিয়েছিল। ফ্রান্সে অপারেশন হইছে। আমার ২ বছর যাবৎ ২ বছর আগে আমার অপারেশন হয়েছিল ফ্রান্সে। হওয়ার পর এই জায়গায় অপারেশন হইছে এই ঘন্টায় আর পায়ের মুরালিতে। এই জায়গায় অপারেশন হওয়ার পর আমার এই জায়গায় ১ম এ স্ক্রু ঢুকেছিল। তারপর এই ১.৫ বছর বাদে স্ক্রু খুলে ফেলছে। তার বাদে আমার পেইন কমে নাই। আমি লং টাইম হাঁটলে ১০-১৫ মিনিট বা এক জায়গায় দাঁড় হইলে ব্যথা করত। নামাজ পড়তে ব্যথা করত। অনেক প্রবলেম করত। আমি পাটা এইভাবে, এইভাবে রাখলে ব্যথাটা বেশি ফিল হইতো। হ্যাঁ, এই জায়গায় বেশি ধরতো। এই জায়গায় আর এই জায়গায় বেশি ধরতো আমার পায়ের ব্যথাগুলা। রাতে যেহেতু বেডে আসতাম, এই জায়গায়, এই জায়গায়, এই জায়গায়, এই ৩ জায়গায় খুব বেশি পেইন করতো। অপারেশনের পর আমি অনেকগুলা মেডিসিন নিছি। ফ্রান্সেও নিছি। তারপর বাংলাদেশে আসার পর আমাদের সিলেটের ডাক্তারের মাধ্যমে অনেক মেডিসিন নিছি। কিন্তু ব্যথাগুলো আমার কমে নাই। ঔষধ খাওয়ার পর মানে ব্যথাটা কমে তারপর আবার বেড়ে যায়। সেইম পজিশনে চলে আসে। আলহামদুলিল্লাহ এই জায়গায় আমার এক খালাতো ভাই, উনি ইতালিতে থাকেন।
উনি আমারকে লোকেশন দিয়েছিলেন সাদাত স্যারের। ওনার মাধ্যমেই আমি আইছি। আসার পর চিকিৎসা আলহামদুলিল্লাহ অনেক ভালো চিকিৎসা পাইছি। এই জায়গায় আলহামদুলিল্লাহ মানে কোনো মেশিন বা কোনো মেডিসিনের মাধ্যমে কোনো কিছু হয় না। ওরা ফিজিক্যাল থেরাপি দেয় বা অনেক বেটার ওদের কোয়ালিটি গুলা। এএসপিসি ম্যানিপুলেশন থেরাপি সেন্টার, ইউ 64 নূরজাহান, ঢাকা ১২০৭।